স্কুলে পড়া অঙ্ক খাতাটার শেষের পাতাগুলো এখনো সাদা রয়ে গেছে। পড়েছে একটু আধটু ধুলো, রয়ে গেছে ডান্ডি ভাঙা কলমটাও। কালিটা অবশ্য শুকনো। আমি রয়েছি সেই স্কুল ছুট হাফ প্যান্ট পরা ছেলেটার মতো এখনো। বয়সটা একটু বেড়েছে বটে, তবে ওজনটা আমার একই আছে, 56.5 মোটে। ভাবলাম অঙ্ক খাতার শেষ পাতায় একটা কবিতা লিখি, নাম দেব তার শেষের কবিতা। নয়তো শেষ অঙ্ক, না হয় থাকবে ওটাও বাকি। কিন্তু কি লিখব, কেমন করে হবে কবিতা? কাকে বলে কবিতা? সে কি শুধু কবিদের কল্পনা, নাকি ভাবুকের ভাবনা? সেথায় নাকি স্বপ্ন দেখার খেলাও চলে? দেখি কে কি বলে। মা বললেন, অত শত জানি নে বাপু, কবিরা যেটা লেখেন সেটাই নাকি কবিতা, যেখানে মা হয় মাতা আর বাবা হয় পিতা। যত সব বিদঘুটে আজগুবি ভনিতা, কবিরাই পড়ে আর কবিরাই বোঝে তা, তাতে আমার নেই কো মাথা ব্যথা। দিদি বলল হেসে, কবিতা আবার কিসে, এ তো খুবই সোজা। কালো বাটের চশমা চোখে সোজা কথাগুলো বাঁকিয়ে লেখে। যত বেশি দুর্বোধ্য ততই নাকি প্রবুদ্ধ, আর শুধু একটু অলংকারের মজা। বাবা বললেন, বটে, নয় কথা মোটেই, ছন্দ ছাড়া কবিতাটা ছন্ন ছাড়া বটেই। মিলিয়ে ছন্দ কবির আনন্দ, আছে কি তাতে কোনো ছন্দ? আকাশে দেখিয়ে কবি ঝলসানো রুটি, যেমনে দিলেন শেষে কবিতারে ছুটি। অবশেষে আমি লিখলাম ঘরে বসে, পাটিগণিতের উত্তরমালা যদি বা মিলে, জীবন অঙ্কটা মেলে না শেষে। যোগ বিয়োগ গুণ ভাগ সব চলে, শুধু সরল অঙ্কটা পাই না খুঁজে। ভরে গেছে সব জটিলে, তাই লিখে যাই শেষের পাতায় শ্লেষ মেশানো সুরে, কেউ না বুঝুক বুঝবো আমি, পড়বো আপন করে। এটুকু মোর সান্ত্বনা যেন, কেউ তো সেটা পড়ে, কেউ তো সেটা পড়ে।